সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নামে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে এক আইনজীবী নিহত হন। আমাদের দাবি নিয়ে কাজ করবেন, আমরা সমন্বিতভাবে তাদেরকে ভোট দেব। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরে ইসকনের কার্যক্রম নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। শুধু তাই নয়, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা জনসেনা নেতা পাবন কল্যাণ। If anything happens in Palestine, an entire ecosystem will echo their pain, whatever is happening. But when it happens in Bangladesh, no one responds. It's very painful to see what's happening out there. তিনি জানান, বাংলাদেশে যা ঘটেছে তা খুবই বেদনাদায়ক। প্যালেস্তাইনে কিছু ঘটলে অনেক প্রতিক্রিয়া আসে, কিন্তু বাংলাদেশে যখন এটা হয় তখন কেউ সাড়া দেয় না। No, it's very painful to see what's happening out there, and we are being. If anything happens in Palestine, an entire ecosystem will echo their pain, whatever is happening. But when it happens in Bangladesh, no one responds. That's how. বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে পাবন কল্যাণ আরও জানান, It is painful for me to see Hindus being persecuted there, and Swami Chinmaya Das being arrested, and I felt extremely bad. And I feel whether it gives me votes, it doesn't give me votes, I don't care. It's from a peaceful man who is seeking fundamental rights being violated, Hindu society is being marginalized, being attacked, temples being desecrated. They are living in fear. I think the man is representing their voice in a very peaceful demonstration. And that man being put under sedition, they filed sedition cases on him. They're not letting him. I think it is a matter of urgency, it's a news of urgency, and it should be given the attention it needs. এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা একটি বিবৃতিতে কল্যাণ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অবিচার হিসেবে উল্লেখ করে আটকের সম্মিলিত নিন্দার আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের কাছে হস্তক্ষেপের আবেদন করেছেন। যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই। সঞ্জিত আক্তার, দেশ টিভি। ইসকনের কোনো ভক্ত কাউকে হত্যা করেছে?